দুর্গ মগিরি কান্তারে মরে দুস্তর পারাবার হে রঙ্গিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দেখি কেমন লাগে। বিস্কিট বিস্কিট আপনারা বলতে পারেন লেস চিপসের মতো। অনুভূতি কি, মাথাটার টেস্টটা কেমন? সুপার। আমি কখনোই মাছের মাথা খাই নাই, দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। একদম অসম ফিলিং মনে হচ্ছে। আপনি কি ইলিশ খাইতে পারবেন তো? অনেক বেছে একদম হ্যাঁ, ইলিশ খাইতে পারবো মানে খেতে হবে। ইলিশের জায়গায় ইলিশ খাবো না তা তো হয় না, তা তো হয় না। রাইট না না স্যার, ইলিশ খাওয়ার মতো ই আছে তো? হ্যাঁ, ডিম বেশি খাবো স্যার ইলিশের। তো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি ইলিশের, যেটা ঢাকা থেকে আমরা বলি ইলিশের জায়গা পদ্মার ইলিশ নাম করা। তো পদ্মার ইলিশ পাবো কিনা জানি না। তো পদ্মার ঘাটে বসে পদ্মার ইলিশ কিনবো, এটা একটা মজা আলাদা। তো এখানে আমরা যাচ্ছি, এখানে এসএম ভাই আছে, সবাই দেখা যায়। হ্যাঁ, দুর্গ মগিরি কান্তারে মরে দুস্তর পারাবার হে রঙ্গিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।
এটা হচ্ছে পদ্মা রিসোর্ট। আমরা স্পিড বোট করে মাওয়া ঘাট থেকে পদ্মা রিসোর্টে আসলাম। আজকে ওয়েদারটা খুব সানি। থ্যাংকস ফর ওয়াচিং, এতক্ষণ আমাদের মাঝে থাকার জন্য। অ্যাকচুয়ালি আজকে আমাদের হঠাৎ প্ল্যান, আর এই ধরনের প্ল্যানগুলো এই লেভেলে হঠাৎই হয়, যেহেতু আজকে কোনো ডে অফ না। সুতরাং আমরা ঢাকা থেকে হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে আমরা কোথাও একটা যাবো, বাট কোথায় যাব তখনও প্ল্যান হয়নি। আমরা গাড়িতে বসে ডিসাইড করি যে আমরা আসলে সোলানি সৈকত যাবো না মাওয়া ঘাটে যাবো। চিন্তা করলাম সোলানি সৈকতে আরও আমাদের একটা গ্রুপ আছে, আমাদের ফিল্মসের একটা গ্রুপ আছে বিশাল, আমরা যে এর সাথে মানে সংযুক্ত আর কি। তো ওই গ্রুপটা না আসলে ওরা আবার মাইন্ড করবে, যেহেতু আমরা এখানে 4-5 জন আছি। হঠাৎ প্ল্যান জাস্ট একটু যেটা অনেক দিন ধরে না বের হলে যা হয় আর কি, মানুষের দম বন্ধের মধ্যে একটা সৃষ্টি হয়, যে কারণে এখানে আসা। এখানে কোথায় আসে সেটা বলছি। এতক্ষণ হয়তো শুনেছেন বা থাম্বনেল দেখে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আমরা আসলে কোথায় এসেছি। হ্যাঁ, মাওয়া ঘাটে এসেছি। এখানে আমরা ইলিশ খেয়েছি, সেটাও দেখেছেন। এখন ইলিশ খাওয়ার পর এখান থেকে একটা স্পিড বোট নিয়েছি আমরা রিজার্ভ। সেই স্পিড বোট করে সোজা আমরা পদ্মা রিসোর্টে চলে আসছি। এই যে আমাদের মাঝে কফি চলে আসছে। আমরা এখন কফি চলে আসছে। তো আমরা একটা পদ্মা রিসোর্ট বলে আমরা পদ্মা রিসোর্টে এসেছি। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই পদ্মা রিসোর্টের মানে প্রবেশ একটা এন্ট্রি ফি আছে, পার হেড 50 টাকা করে। তো 50 টাকার বিনিময়ে আপনি এখানকার ভিতরে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সৌন্দর্য বলতে এখানে আসলে সব মাচার উপর। শীতকালে হয়তো আপনি কিছুটাই দেখতে পাবেন, গ্রাউন্ড দেখতে পাবেন, যে গ্রাউন্ডে অনেক খেলাধুলা হয়। বাট এখানে এখন যেহেতু বর্ষাকাল আর এবছর প্রচুর চারিদিকে পানি উঠেছে, সে কারণে এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে সব দিকে চারিদিকে পানির মাঝখানে, পদ্মা নদীর মাঝখানে আসলে একটা চর জেগেছিল। সেই চরটাকে তারা এই পদ্মা রিসোর্টটা বানিয়েছে। তো প্রচন্ড রোদ আজকে, যার জন্য সিকনেস উই আর অলসো। কফি খেতে খেতে কথা বলছি আপনাদের সাথে। ওয়াও, রিয়েলি। তো আপনারা আসবেন, ঘুরে যাবেন, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে ঘুরের মতো জায়গা। এই যে এটা একটা মাছের উপর আমরা বসে আছি, দেখেন এখানে কয়লা আছে, বারবিকিউ আপনি অনেক কিছু এখানে আপনি নাইট স্টে করতে পারবেন। হয়তো ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে পদ্মা রিসোর্টের পার নাইট কত, কোনটা রিসোর্টের কত কি। তো দেখা হবে, চলতে থাকুন আমাদের সাথে। থ্যাংক ইউ। আচ্ছা,
আঙ্কেল আমরা এখানে একটা ব্লগ করতেছি জানার জন্য জাস্ট এখানে মানে পার নাইট কত করে একটু যদি বলতেন আর কি। রাতে 2500 টাকা। আপনার নামটা একটু বলেন। নুরাল। নুরাল চাচা। আচ্ছা এখানে পার ডে কত? দিন হলো 2300, রাতে 2500। 2300 2500, নাইট স্টে করলে 2500, আর যদি শুধু দিনে এসে দিনের থেকে ঘুরে ফিরে চলে যায় তাহলে 2300 টাকা। সকাল 9টা থেকে বিকাল 5টা। সকাল 9টা থেকে বিকাল 5টা যেটা দিনের রিসোর্টে যে 2300, আর 2500 যেটা সন্ধ্যা থেকে পরের দিন সকাল 9টা। নাইট স্টে করলে আপনাকে 2500 টাকা গুনতে হবে। ঠিক আছে, তবে এটুকু আমি বলতে পারি এখানে এসে আপনি লস হবে না। পরিবার নিয়ে ঘুরে যান, রিসোর্টগুলো আপনাকে ইতিমধ্যে দেখিয়েছি, অনেক ভালো কাঠের। হ্যাঁ, থ্যাংক ইউ নুরাল চাচা, দোয়া করবেন। তো আমাদের মাঝে ইএম ফিল্মসের স্বত্বাধিকারী ইয়াসান মাহমুদ স্যার, উনি কিছু বলবেন আর কি আপনাদেরকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে টোটালি হুট করে করা, আমাদের বিশাল গ্রুপ আছে যেটা আমরা শুনলেন, আপনারা অনেককেই আনতে পারি নাই, বলতে পারি নাই, কারো মন খারাপ করবেন না। নেক্সট টাইম সবাইকে সহ আরো জমকালোভাবে আমরা এখানে আসবো। দিস ইজ আওয়ার কমিটমেন্ট। ইয়েস, চিয়ার্স। চিয়ার্স করার জন্য একটু হাউতাস করেন 난 아무 말도 할 수가 없었지. ওকে, সঙ্গেই থাকুন। 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야, 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네, 너 때문에. I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. 시간은 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서